আমার তো মনে হচ্ছে তুমি পুলিশকে বোকা বানিয়েছো। পুলিশ এত বোকা? আমার তো তাই মনে হচ্ছে। তোমার মতো একজন ক্রিমিনালের কাছে পুলিশ বোকা হয়ে গেছে। ছি ঐতিহ্য, ছি। এত বড় বেঈমান তুমি, এত বড় অকৃতজ্ঞ। এই আমি তোমার পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। খবরদার দিঠি, তোমাকে মেয়ের মতো ভালোবেসেছি বলে আমার ছেলের সম্পর্কে তুমি যা নয় তাই বলে যাবে, সেটা কিন্তু হবে না। তোমরা এখনো তোমাদের ছেলেকে শাসন করবে না? তোমাদের জন্যই না তোমাদের ছেলে উচ্ছন্নে গেছে। দেখো দিঠিমা, এমন করে বলে না। দেখো দেখো আমাদের বাড়ির শাসন না অন্য রকম। ছোটু একবার যে অন্যায় করেছে সে অন্যায় আর জীবনে দ্বিতীয়বার করবে না। আমি জানি, আমি বিশ্বাস করি ও তোমার মাকে কিডন্যাপ করেনি। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো ও তোমার মাকে কিডন্যাপ কেন করবে, বলতে পারো? এই প্রশ্নটাই তো আমি জানতে চাই। আমি জানি না, হয়তো হয়তো মুক্তিপণ দাবি করতো, নিজে আড়ালে থাকতো, আমার মাকে কিডন্যাপ করে টাকা চাইতো। আর কত দূর বলবে দিঠি, আর কত দূর বলবে? অনেক দূর তো বলে ফেললে, অনেক দূর। ছি ছি দিঠি, দিদি একদিন তুমি তোমার এই কথাগুলোর জন্য অনুতাপ করবে। ছি, আমি তো ভাবতেও পাচ্ছি না। জানো তো, আজকে যে ছোট চলে যাচ্ছে না এই বাড়ি ছেড়ে, সেটাও তোমার জন্য। এর জন্য তুমিই দায়ী। দিঠি, আমার একটা কথা খুব ভালো করে মনে রেখো। আজকে যে কথাগুলো তুমি ছোটুকে বলছো, এই কথাগুলোর জন্য যদি ছোটু অভিমান করে ওই পথটাই বেছে নেয় না, তাহলে কিন্তু আমরা কেউ তোমাকে ক্ষমা করব না। আসলে কি বলো তো দিঠিদি, তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তৈরিই হয়নি। যদি সত্যি সম্পর্ক তৈরি হতো তাহলে আজকে তুমি এইভাবে আমাদের বাড়িতে এসে ছোটদাকে চার্জ করতে না। আমরা কিন্তু আমাদের বাড়ির চারজন প্রত্যেকেই ছোটদাকে বিশ্বাস করছি, একমাত্র তুমি ছোটদাকে বিশ্বাস করতে পারছো না। কারণ আমার মায়েরই ক্ষতি হয়েছে, তোমাদের কারুর কিছু হয়নি। দেখো দিঠিমা, যাই ঘটে থাকুক না কেন, একটা কথা বলতে পারি যে তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা আর রাখা গেল না। হ্যাঁ, মানে যে বিশ্বাস করে যে আমার ছেলে তার পরিবারের ক্ষতির কারণ, তার সঙ্গে সম্পর্ক থাকুক, এটা অন্তত আমরা চাইব না। দেখো, ছোটুর বাবা হিসেবে আমি ছোট মুখে একটা বড় কথা বলি। তোমাদের অর্থ, যশ, প্রতিপত্তি, ক্ষমতা অনেক কিছু আছে, আমাদের তো কিছু নেই। কিন্তু থাকার মধ্যে শিক্ষা দীক্ষা আছে, ভালো মন্দ জ্ঞান আছে। আর সেখান থেকেই বলতে পারি যে ছোটু যদি বিবেক বিসর্জন দিতে পারতো, তাহলে অবলীলায় তো তোমাকে বিয়ে করে নিতে পারতো, বলো? তা না করে উল্টে তোমার মাকে ফোন করে জানিয়েছে যে তোমাকে যেন ওর থেকে আড়ালে রাখা হয়। মনে এক, মুখে এক। মনে নিশ্চয়ই অন্য কিছু ছিল, সেই জন্যই এই কথাগুলো মুখে বলেছে। এইভাবেই হয়তো মায়ের সঙ্গে যোগাযোগ করে মায়ের গতিবিধি জেনে নিয়েছিল। দিদি, আমার মতন একজন পাকা ক্রিমিনালের গতিবিধি জানার জন্য ফোন করার প্রয়োজন পড়ে না। আমাদের আরো অনেক উপায় আছে গতিবিধি জানার। তুমি এসব কাজকর্মের ব্যাপারে কিছু জানো না বলে এরকম একটা কথা বলছো। আমার জীবনের সবথেকে বড় ভুল কি জানো তো ঐতিহ্য? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি চেয়েছিলাম তুমি একজন ভালো মানুষ হয়ে ওঠো, এই সমাজে তুমি মাথা উঁচু করে দাঁড়াও।
আমি তোমাকে নিয়ে অহংকার করতে চেয়েছিলাম ঐতিহ্য, কিন্তু আজ বুঝতে পারছি আর যাকে নিয়ে অহংকার করা যাক, তোমাকে নিয়ে অহংকার করা সম্ভব নয় কোনোদিন। কারণ তুমি একজন বর্ন ক্রিমিনাল। দিঠি, যা বলেছি ঠিক বলেছি বৌদি, একদম ঠিক বলেছি। আর এই কথাগুলো বলার জন্য আমি কোনো অনুতাপ করছি না। তোমরা তোমাদের ছেলেকে ভালো সাজিয়ে আরো উচ্ছন্ন পাঠানোর ব্যবস্থা করো। দেখো কলকাতায় গিয়ে আরো কত মানুষের ক্ষতি করে। বলা তো যায় না, হয়তো আমারই ক্ষতি করবে। এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে দিঠি? এত বড় কথা বলতে পারলে? এরপরেও তুমি আশা করেছিলে আমি তোমার হাত ধরে সুখের স্বপ্ন দেখব, সংসারের স্বপ্ন দেখব। আমাদের মধ্যে যে আসলে কোনো সম্পর্ক হয় না, সেটা তুমি বুঝিয়ে দিয়ে গেলে দিঠি, বুঝিয়ে দিয়ে গেলে। তুমি বাড়ি বয়ে এসে কিন্তু যা তা কথা বলো না দিঠি। হতে পারো তুমি অনেক বড় ডাক্তার, এই মাধবপুরে তোমার বেশ নামডাক হয়েছে, তোমার অনেক পেশেন্ট, কিন্তু তাই বলে এতে আমাদের ভূমিকা কিন্তু কিচ্ছু কম ছিল না। তোমার কাকা বাবু দিন রাত এক করে তোমার জন্য পেশেন্টের ভিড় তৈরি করার চেষ্টা করেছেন। আমার বৌমা আর তোমার কাকা বাবু কিন্তু হুদয়স্ত খেটেছে তোমার চেম্বারটাকে দাঁড় করানোর জন্যে। রাতারাতি কিন্তু এত পেশেন্ট হওয়া সম্ভব হয় না দিঠি। কেন করেছে জানো? কারণ আমার ছেলের বিপদের সময় তুমি আমাদের পাশে থেকেছো, তাই এটা আমাদের ধর্ম বলে মনে হয়েছে দিঠি। আমরা কিন্তু কেউ অকৃতজ্ঞ নই, বেঈমান নই। তুমি এখানে আসতে প্রত্যেক সপ্তাহে আমি রান্না বান্না করে তোমার জন্য পাঠাতাম, কখনো পাঠাতাম বা কখনো হয়তো তোমাকে বাড়িতে এনে খাওয়াতাম। তুমি একবারের জন্য জানতে চেয়েছো দিঠি সে রান্নার জোগান কোথা থেকে আসছে? সেটার একটা দানাও কিন্তু আমাদের কারোর মুখে উঠতো না, একটা গ্রাসও আমাদের কারোর মুখে উঠতো না দিঠি। শুধু তোমার জন্যে আর আমার মেয়েটার জন্য বানাতাম। কারণ বুলবুলি তোমার সাথে বসে খাবে, দেখতে খারাপ লাগবে, আর আমার মেয়েটা সেটা বুঝতে পারতো। ও জানতো যে সকলের মুখের গ্রাস কেড়ে আমি ওর পাতে তুলে দিয়েছি, তাই নানান অজুহাতে আমার মেয়েটা নানান অজুহাতে সেই খাবারগুলো তুলে রাখতো দিঠি। আর সেই খাবারগুলো আমরা পরে সবাই মিলে ভাগ করে খেতাম। দিঠি, কোনো দিন তোমাকে কিন্তু বুঝতে দিইনি আমরা। তুমি যেভাবে খেয়ে অভ্যস্ত, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তোমাকে সেইভাবে খাওয়ানোর। দিঠি, তুমি ভুল বুঝো না, তুমি ভেবো না যে তোমাকে খাইয়ে দাইয়ে তোমাকে খাওয়ার খোটা দিচ্ছি। কেন এত কথা বলছি বুঝতে পারছো? তোমাকে নিজের মেয়ে মনে করে কতটা আগলে রাখতে চেয়েছি, কতটা ভালোবেসেছি বলে। একবার ভেবে দেখো দিঠি। আর আজ কিনা তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে এতগুলো কথা বলছো। তোমাদের সঙ্গে তো আমার কোনো রাগারাগি নেই। দেখো, আমরা তো ওর বাবা মা, আমাদের শিক্ষার গুণেই ও এমন হয়েছে। তুমি আমাদের সঙ্গে সম্পর্ক রেখো না, আমাদের শিক্ষা ভালো না মা। দিঠি, আমি না এই এত ভালো করে কথা বলতে পারবো না। আমি স্পষ্ট কথা বলি, সোজা কথা বলি। আর আমি যে সোজা কথাটা বলতে চাই সেটা হলো, আমার দেওরকে তুমি যেভাবে অপমান করে যাচ্ছ, আর এই অপমানগুলো করার পরে তুমি যদি মনে করে থাকো যে এরপরে তুমি আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে, তাহলে তুমি সেটা সম্পূর্ণ ভুল করছো।